जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि মুহুর্মুহু। আমাদের এই প্রতিদিনের শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমাদের বিষয় অন্তর্যাত্রা। তো আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আমাদের এই অন্তর্যাত্রা প্রভু সেই পরমাংশ দেবের যে আশীর্বাদ, তার যে রূপ, তার রূপ আমরা কখনো কখনো বিভিন্ন ভাবের মধ্যে দেখতে পাই। ভক্ত যারা ঠাকুরকে তার যে ভক্তির যে ভাব, সেই যে ভক্তির মধ্যে তার যে অনুভব, তার মধ্য দিয়ে সেই ভক্ত দর্শন করেন ভগবানকে। ভগবান তিনি এই অন্তর্যাত্রায় তিনি সঙ্গী হন। তো আমাদের এই যাত্রা হৃদয়ের মধ্যে আপন এই প্রাণ ভুবনের মধ্য দিয়ে তার সঙ্গে লিপ্ত হওয়া এবং তার যে জ্যোতির ভাবনার মধ্য দিয়ে আমরা এই জগতের সমস্ত কিছুকে ভুলে গিয়ে কোনো কিছু আর যেন চাই না। এই জগৎ যেন মিথ্যা, আর সেই ব্রহ্মশক্তি, সেই ব্রহ্ম সত্য, আর এই জগৎ মিথ্যা যা আমরা দর্শন করছি। এই বিশ্বের যা কিছু তা কি স্থায়ী? স্থায়ী নয়, সবই আজ আছে, কাল আর নেই। কিন্তু সেই শক্তির যে রূপ, সেই যে ব্রহ্মশক্তির যে তেজ, ব্রহ্মশক্তির যে বিকাশ, তা এই আলো, হাওয়া, মাটি সবের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমরা আমাদের এই হৃদয়ের মধ্য দিয়ে তাঁর ধ্যানে পৌঁছাব। আমরা পৌঁছাতে পারি না। সেই জগৎময়ী দেবী মহাশক্তি, সেই দেবী ভবতারিণী, তিনি মহামায়া। তিনি দরজা খুলে দিলে তবে তো যোগমায়া আর মহামায়া। এই যোগমায়া যখন তোমার ভক্তিযোগের মধ্য দিয়ে তিনি যখন তোমার এই অন্তর্যাত্রার মধ্য দিয়ে অন্তরের মধ্যে এসে তাঁর আহ্বান যখন তুমি পাবে, তখন দর্শন হবে। আর তিনি যদি যোগমায়া যদি না পথ ছাড়ে, তার জন্য মায়ের কাছে আকুল প্রার্থনা করতে হবে, মা মহামায়া, এই শরীর, এই মন, এই দেহ এতদিন ধরে বিভিন্ন কর্মে লিপ্ত মা, আজ তোমার দুয়ারে এসেছি, তোমার দরজায় আগমে প্রণাম করে তোমাকে আমার
মস্তকের সেই যেখানে আমার আবহে প্রণাম, সেই প্রণামে আমার মস্তক তোমার চরণ স্পর্শ করছে। এই তো ভূমি, এই মৃত্তিকা, এর মধ্যেও তো তোমার সেই মাটির দেবী কালী মা, সেই যে মাটির মূর্তি, সেই একদিন চিন্ময় মূর্তি রূপে ধারণ করে আহ্বানে, ভক্তির আহ্বানে। স্বয়ং রামপ্রসাদ তার সেই মূর্তির মধ্যে সেই মাটির মা, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে আসলো। এমন দিন রামপ্রসাদের জীবনে তারই সুর, তারই গান, তার আবেগ, তার ভালোবাসার মধ্য দিয়ে মা এসেছেন। এমনও দিন রামপ্রসাদের এই দুরবস্থার মধ্যে এসেছেন তিনি দেবী তাঁর রূপ নিয়ে, তার কাছে এসে দেখা দিচ্ছেন, ধরা দিচ্ছেন। কই তবে কি তার প্রতি আরো আহ্বান বাকি ছিল, যা পূরণ করেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। এবং স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই মায়ের অন্তরে কথা বুঝত। মা কি করে তাকাচ্ছেন, কেমন করে মা তার হাসি দিচ্ছেন। মা আজ কি কাপড় পরবেন, যেন শ্রীরামকৃষ্ণকে বলে দিচ্ছেন, বাবা আজ আমি এই কাপড় পরব। কখনো মাকে বেনারসি, একবার হয়েছে কি মায়ের জন্য একটি কাপড় আনা হয়েছে, তো সেই কাপড়টি একটা দিকে ছেঁড়া। তো প্রভু শ্রীরামকৃষ্ণ দেখে তো অবাক, এ কি মাকে কাপড় দিয়ে গেছে রানীমার ঘর থেকে, কে এনেছে সেই কাপড়, তাকে খুঁজে বার করো। হৃদয়রাম মায়ের কাছে এই ছেঁড়া কাপড় পরবে মা? না, যাও রানীমাকে গিয়ে বলো। সাথে সাথে যেন মা বলছে, কেন মা, সেই রাজরানী বেশ তিনি ছেঁড়া কাপড় পরবেন? হবে না। ঠাকুর বুঝতে পারছেন, কাপড়টি বাঁধতে গিয়ে যখন ওই ছেঁড়াটা দেখতে পেয়েছে, মায়ের কাপড় যেভাবে পরায় কিছুতেই আর পরাতে পারছে না, খালি এদিকটা বাঁধছে তো ওদিকটা ঢিলা হয়ে যায়, ওদিকটা বাঁধছে তো ঠিক ভালো লাগছে না। তো মহামায়া গেল তার সেই পাথর শরীর, না তখন পাথর শরীর নয়, তখন মায়ের সেই নরম শরীর, শিশুকন্যার মতো মা যেন বলছে, এদিকে বাধা হচ্ছে না, আসলে কাপড়টা ছেঁড়া ছিল। এই যে অন্তরের কথা মা বলছেন, আর প্রকৃত ভক্ত তার সন্তান তার শ্রবণ করছে, মা কি হয়েছে, আজই তোকে কাপড় পরাতে যাচ্ছি,
এত বাধা, এত জোরে জোরে গিট দিচ্ছি, তোর লাগেনি তো? মা যেন ঢিলা করে দিচ্ছে। দেখুন, এই সত্য অনুভব, এই সত্য দশটা, সেই সত্য তার অনুভব তিনি তার হৃদয় দিয়ে অনুভব করছেন। তো আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে দেবীর যে রূপ, সেই রূপের বর্ণনা করতে গিয়ে তার যে সেই হাসি মুখ, যতক্ষণ না শ্রীরামকৃষ্ণের মনোপ্লুত হয় ততক্ষণ তিনি অস্থির হয়ে আছেন। তারপর হৃদয় রামকে আবার বকাবকি করে, যাও মায়ের জন্য কাপড় নিয়ে এসো রাসমণির কাছ থেকে। তারপর যখন আবার ভালো কাপড় নিয়ে আসা হলো, তখন মাকে বলছে, মা এই দেখ না, এই কাপড়টা খুব ভালো, এইটা তোকে পরাবো, কেমন লাগবে জানিস মা? যেন আপন কন্যাকে পিতা সম, কখনো সন্তান সম মাকে কাপড় পরাচ্ছে, আর কখনো গান গেয়ে উঠছে, বসন পর মা পর, বসন পর মা, বসন পর মা পর, বসন পর মা। মাকে বসন পড়াতে তার চোখে জল আসছে। কেমন করে মা মা তার হাতে সুন্দর করে কাপড় পরানোর পর সে যে ধ্যান অনুভবের মধ্যে এইবার ঠাকুর তো বসেছেন কালীঘরের মধ্যে, মাকে কাপড় টাপড় পরিয়ে জবার মালা মাকে দিয়ে তার চরণে ঠিক ঠিক সাজিয়ে ঘটে দিয়ে তার সেই বিজয় ঘটে মাল্য দান করে ঠাকুর যখন বলছে, মা এবার এবার তোকে আরতি করি, তখন মাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে। মা যেন বলছেন, হ্যাঁ বাবা, খুব সুন্দর করে আজ তুমি আমার জন্য এত কাতর হয়েছিলে। তখন মা যেন হাসি মুখে তার সঙ্গে কথা বলছে। এই যে যাত্রা, এই যে ভাষার ভাবনা, তার জ্ঞানের ভাবনা, তার ইচ্ছার প্রকাশ, তার সেই বিকাশ, মা যেমন তখন কত খুশি। মায়ের সেই চরণে যখন ফুল দিচ্ছে, দেখছে শিবের বুকের উপরে যে চরণটি, অপূর্ব সেই চরণে নুপুর দেওয়া, বারবার মায়ের পায়ে মায়ের চরণে সেই জবা ফুল দিয়ে মাকে যখন প্রণাম করছে, তখন বলছে, মা তোর এই রূপ, তোর এই রূপের ভাবনা আজ আমি গর্বিত মা, তোমার মতো মায়ের কাছে আমি সন্তান রূপে আসতে পেরেছি। এই মায়ের সঙ্গে কথোপকথন করা, এই যেন সেই এক অন্তরের আহ্বান। তখন শ্রীরামকৃষ্ণ আর তার যে শরীর, তার যে দেহ, তিনি যে মায়ের সাথে কথা বলছেন,
তখন যেন সেই তার শরীরে বোধ নেই, নীরব হয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। মা কখন কি বলবে? তারপর সেই আলোর জ্যোতি নিয়ে যখন মা আসলেন, আলোর এক প্রকাশ, বিদ্যুৎ বেগে এক স্পার্কিং রূপ নিয়ে, মাতার হাসি মুখ নিয়ে বলছে, গদাই তুই কাঁদছিস কেন? এই তো বাবা, আমি তোর হাতে কাপড় পরেছি, সেবা নিচ্ছি, কেন অভিমান করছিস বাবা? আমি তো তোর মা। তখন গদাই যেন বলছে, মা, এই জগতের কল্যাণে, এই জগতের সকল মানুষের অন্তরে তুমি তো আছো, সবার হৃদয়, সকলের আহ্বানে, সকলের কল্যাণে, সকলকে কৃপা দেবার জন্য তুমি সদা কৃপাময়ী। তুমি সেই জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। মা, কি দিয়ে বুঝিব আমি? এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে মায়ের রূপ, যারা এই ধ্যানে নিমগ্ন অবস্থায় বসে আছে, যারা তোমার সাধনায় নীরব হয়ে, শান্ত হয়ে, নীরবতার মধ্যে তোমাকে দেখতে পারছে, তুমি না অন্তর্যামী? তুমি এই অন্তর্যাত্রার মধ্যে তোমার আহ্বান এই আলোর মধ্য দিয়ে। এমন সময় এক বৃদ্ধ জটাধারী তোমার কাছে এসে বলছে, মা, আমি এত বছর তোর সাধনা করেছি, আমাকে দেখা দে মা। আমি অনুভব করছি তুমি সেই রামপ্রসাদকে দেখা দিয়েছিলে, দেখা দিয়েছ বামদেবকে, দেখা দিয়েছ শ্রীরামকৃষ্ণকে। মা, আজ আমার এই ধ্যানের মধ্যে তুমি কই? সেই যোগী পুরুষ যখন তার পদ্মাসনে বসে অনুভব করতে লাগছে, মা তার হঠাৎ দেখে তার অনুভবের মধ্যে দেবী ভবতারিণী তার কোলে এসে বসেছে। মা যেন শিশুর মতো এসে কাছে বলছে, বাবা, তুমি বৃদ্ধ, তুমি এক সন্ন্যাসী, সারা জীবন আমার ধ্যান করেছ, আজ আমার মন্দিরে কোন সেই সুন্দর মুহূর্ত তুমি এসেছ? আজ আমাকে তুমি কোলে নাও বাবা। ভক্তের কোলে মা এসে বসেছে। সেই ভক্তই হলো, ভক্তের হৃদয় হলো মায়ের আসন। মায়ের আসন কোথায়? আমাদের যারা প্রকৃত ভক্ত, যারা ধ্যানী, যারা সেই সমগ্র কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য সব
ভুলে গেছে, জয় করেছে, তখন আর ওই অতীন্দ্রিয়ের মতো সেই নীরবে তার সেই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সকল ইন্দ্রিয়কে জয় করেছে। তখন মা সেই শিশুরূপে তার চরণে যে আলতা, পায়ের নপুর, কাপড় পরা দেবী ভবতারিণী চতুর্বাহু নিয়ে সেই ভক্তির কোলে এসে বসেছে, এমন ছবি আমরা দর্শন করবার সুযোগ পেয়েছি। শ্রীরামকৃষ্ণ বাবু হয়ে বসে আছে, আর দেবী ভবতারিণী তার কোলের উপরে তিনি রয়েছে। ভক্তের ভগবান, এই ভগবানকে আহ্বান করতে হবে। দিনের পর দিন প্রতিদিনের সময়কে নিয়ে এক বিন্দু বিন্দু করে আমাদের এগিয়ে চলতে হবে সেই ধ্যান অনুভবে। যুক্ত হবে তখন সেই যোগ মায়া। তোমার ভক্তি যোগের সঙ্গে, তোমার জ্ঞান যোগের সঙ্গে, তোমার রাজযোগের সঙ্গে মা এসে যুক্ত হবে। সেই যে যুক্ত অবস্থার মধ্যে তখন আমরা দর্শন করব তিনি যেন সেই অন্তরের মধ্যে তিনি উপস্থিত। আমরা তাকে দর্শন করতে পারি। মা, তুমি যে অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে তুমি রয়েছ, এই সকল বিশ্ব মহামানবের তার হৃদয় তুমি। তবে তো তারা কর্মেরত আপন শরীরে সকল কর্ম করে যাচ্ছে, তার ভেতরে কে তুমি? তুমি সেই যোগ মায়া। তুমি ভক্তকে দরজা খুলে দিয়েছ। তোমার ধ্যানে তুমি সদা খুশি হয়েছ। এই যে যোগ সন্দিগ্ধ, এই 24 ঘন্টার মধ্যে এই যে আমরা যোগ শক্তির এই সময়কে অনুভব করি, আজ আমাদের এই আশ্রম শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ তারা কি করছে? সকল মানবের মধ্যে যুক্ত করছে সেই যোগ মায়ার ধ্যানকে। সেই ধ্যান অনুভবে আমরা বুঝতে পারছি সুযোগ, এই সুযোগ কি ধ্যান? সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি যেন এক দীপ্ত প্রদীপ শিখা। আজ অন্ধকারেও তাকে দর্শন হয়। তিনি আলোর মধ্যে এসে পৌঁছান। তখন আমাদের কোনো আলোর কৃত্রিম আলো না, ঠাকুরই সেই পরম আলোর শক্তি, আর তার জ্যোতির মধ্য দিয়ে আমরা তাকে দেখতে পাই। এই ধ্যান অনুভব তাই তো আমাদের সার্থক। কিন্তু হে মানব, হে ছাত্রগণ, শিশুরা যারা এই অনুভবে নিজেকে নিয়োজিত করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, অভ্যাস করতে পারবে, তবে তো আমরা নিজেরা যদি
সেই যুগ সন্ধিক্ষণের সময়কে অনুসরণ না করি, তবে তবে কে দেবে সেই সময়? তাই তো কবি বলছেন, ভাষা দাও, ভাষা দাও, ভাষা দাও তারে এমনি অতি, কথা কও, কথা কও সেই যোগ মায়ের সঙ্গে, অন্তর্দৃষ্টির মধ্যে, অন্তর্যাত্রার মধ্যে যোগযুক্ত। এমন যোগযুক্ত কখনো কখনো এই সাধারণ মানুষের মধ্যে এমন ভক্ত আছে যারা যুক্ত হয়, এবং মহামায়া তিনিও তাদের হৃদয়ে যুক্ত হন। কিন্তু আমরা তো চঞ্চল, আমরা তো উদাস মনে থাকি, তখন সব যেন এলোমেলো হয়ে যায়। কি জানি কে শরীরের মধ্যে ভর করেছে, শরীর যেন একেবারে নিশ্চল, নিশ্চুপ, স্তম্ভিত, কোথায় যেন হারিয়ে ফেলেছি জীবনের সব শক্তিকে নিয়ে। আমরা যখন এমন ধ্যানে বসি, বসবার সুযোগ হয়, যখন ধ্যান এসে শরীরে জমে, তখন আর কিচ্ছু অনুভব হয় না। আমি যে আমি তাও নয়। কে আমি? কোথায় সেই মহাকাশে, মহাশূন্যে এই শরীর পৌঁছে গেছে? এমনই মহাশক্তি, এ তার খেলা। এই যে অন্তর্যাত্রা, এই যাত্রা যদি আমরা দিন দিন প্রতিদিন একটু করে সেই যাত্রার পথে ধ্যান অনুভবের মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের সেই সার্থক। তাই না কবি বলেছেন, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনি মা ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানিব অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। এ কোন ছায়া? সেই যোগ মায়ার ছায়া, সেই তো ধ্যানের আলো। সেই যোগদীপ্ত আলো এসে পৌঁছায় শরীরে, আপনি তখন ধ্যান এসে জমে। এর জন্য অনুভব চাই। তার ঠাকুরের সেই গুণগুলো, তার সেই কাহিনী, তার ভাবনা, তার রূপ বর্ণনা করতে করতে, অনুভব করতে করতে, তবে তো তাকে দর্শন করা। এই না জীবনের এই মহা সময় চলে গেলে আর আমরা কখনো পাবো না। তাই প্রতিদিন আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের ধ্যান অনুভবে আপনারা যারা দর্শন করছেন, তাদেরকে আবার বলবো, আপনারা একটু লাইক করুন, পছন্দ করুন, শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, আর যে বেদান্ত মঠের যে বেল আইকনটা আছে ওইটা স্পর্শ করুন। দেখবেন সকল নোটিফিকেশন আপনার ঘরে, আপনার ইউটিউবে পৌঁছে গেছে। এর জন্য কোনো খরচ নেই। আর আপনাদের যদি কোনো কমেন্ট করতে ইচ্ছে হয়, তাহলে প্রকাশ করবেন পরম পুরুষ শ্রী রামকৃষ্ণকে প্রণাম করে। এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।